বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বরিশাল ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বরিশাল উত্তর জনপদ গণদ্বীপ উপজেলার এই টর্কিতে লিফলেট বিতরণে অংশগ্রহণ করেছেন। তারেক রহমানের দেওয়া রাষ্ট্র মেরামতের ৩১ দফার যে লিফলেট বিতরণ আজকের এই বন্দরে মানুষকে সেগুলো অবহিত করার জন্য এবং যারা ব্যবসায়ী রয়েছে এবং সাধারণ মানুষ তাদের মাঝে তিনি বিতরণ করবেন। আমি তার সাথে একটি বিষয়ে জানতে চাই যে আমরা জানি যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এবং কেন্দ্রীয় কমিটিরও নেতৃবৃন্দ রয়েছে গৌরনদী এবং আগলঝরা বরিশাল ১ আসনে, এবং যে কোনো অনুষ্ঠানেই আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, আপনারা পৃথক পৃথকভাবে প্রচারণা চালাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের যে নেতাকর্মী এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তাদের ভিতরে কোনো বিভক্তির সৃষ্টি হবে কিনা? আমি মনে করি যে আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, খালেদা জিয়ার আদর্শে আমরা তার সৈনিক, এবং তাদেরই আমাদের দেশ নায়ক জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শে আমরা দীক্ষিত। সুতরাং আমি মনে করি না যারা বিএনপির আদর্শে দীক্ষিত আর আমরা যারা ধানের শীষকে আমরা ভালোবাসি এদের ভিতরে কোনো মতভেদ বা বিরোধ আছে, এটা আমি মনে করি না। আপনারা দেখবেন একটা ফ্যামিলিতে ৫-৬ ভাই থাকে, বিভিন্ন কারণে বাবের নামে যদি বাপ মারা গেলে যদি মিলাদ হয় সব ভাইও সবসময় আসতে পারে না, কিন্তু তার জন্য তো এক ভাই আসলে মিলাদে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আসে। সুতরাং এটা আমাদের বিএনপির বৃহৎ দল, সুতরাং এর ভিতরে তো কোনো আমি বিভেদ দেখি না। সবাই আমরা বিএনপির আদর্শ প্রচার করছি, আমরা খালেদা জিয়ার আদর্শ প্রচার করছি, তারেক রহমানের আদর্শ প্রচার করছি। তারেক রহমান সাহেব বলেছেন জনগণের কাছে যান, জনগণকে ভালোবাসেন। আমরা কিন্তু আমাদের নিজেদের কোনো বক্তব্য দিচ্ছি না, আমাদের নিজেদের প্রচার করছি না, আমরা প্রচার করছি দলের জনগণের কাছে। আমরা জনগণের কাছে যে বিএনপির যে জনগণকে ভালোবাসে, বিএনপি যে জনগণের দল, বিএনপি যে জনগণ নিয়ে চিন্তা করে, সেইটাই হলো আমাদের মূল আদর্শ। আপনি দেখুন, চিন্তা করে দেখুন, আজ থেকে প্রায় ২ বছর আগে তারেক রহমান সাহেব রাষ্ট্র মেরামতের জন্য কতগুলো ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফা কি? জনগণের মঙ্গলের জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, দেশের স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক উন্নয়নের জন্য উনি এই ৩১ দফা ঘোষণা করেছেন। আপনি চিন্তা করতে পারেন এখান থেকে সেই লন্ডনে বসে যে দেশের জন্য কি মহান গুণের এবং চরিত্রের লোক না হলে এটা তো চিন্তা করা যায় না। আমরা যদি তার আগে যদি ধরেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন, এবং এই ১৯ দফা কর্মসূচির মাধ্যমে জনগণের উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, সেই উন্নয়নের জন্য তারই সাথে আরও কিছু যোগ করে উনি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। সুতরাং আমি মনে করি না যে এটাতে আমাদের দলের ভিতর কোনো কন্দল বৃদ্ধি পাচ্ছে। আমি মনে করি এটাতে আমাদের দল সুসংগঠিত হচ্ছে, আমরা জনগণের কাছে ছুটে যাচ্ছি, আমাদের কর্মীদের ভিতর যে ভুল ভ্রান্তি আছে সেটা নিরসন হচ্ছে। কি বার্তা রয়েছে তৃণমূলের কর্মীদের কাছে? বার্তা রয়েছে, আমার বার্তা নয়, এটা হলো আমাদের দেশ নায়ক, এটা আমার বার্তা নয়, এটা হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা। আমি তার একটা মাধ্যম হয়ে জনগণের কাছে পৌঁছে দিচ্ছি, এটা আমার কোনো নিজের বার্তা নয়, এবং গৌরনদী আগলঝাড়ায় আমরা যারা নেতা আছি তাদের বার্তা নয়, এটা হলো জনাব তারেক রহমানের বার্তা। বাংলাদেশি শুধু আগলঝাড়া গৌরনদীর জন্য নয়, এই বার্তা হলো সমস্ত বাংলাদেশের জনসাধারণের জন্য বার্তা। এই বার্তা হলো আমরা, তারেক রহমান সাহেব বলেছেন আমরা সুষ্ঠু নির্বাচন চাই। বাংলাদেশের জনগণ তার ভোট অধিকার প্রতিষ্ঠা করতে চায়। দীর্ঘ ১৭ বছর যাবৎ আমরা এই আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। বিএনপির প্রায় ৩০ লক্ষ লোকের নামে মামলা হামলা, ৬০ লক্ষ মামলা হয়েছে। সুতরাং এটা তো একদিনের ফসল নয়,
এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়ে যে বিএনপি জনগণের জন্য কি করছে অতীতে, ভবিষ্যতে কি করবে, তারই একটা ধারাবাহিকতা আমরা জনগণের কাছে তুলে ধরতে চাই। এবং আমি একটা মাধ্যম, এটা আমার কোনো কথা নয়, আমার নেতা গৌরনদী আগলঝেরা তথা বিএনপির যারা বাংলাদেশের যারা বিএনপি যারা করেন তাদের নেতা জনাব তারেক রহমানের বার্তা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই, জনগণের ঘরে ঘরে আমরা চলে যেতে চাই। এবং তারেক রহমান বলেছেন আপনারা জনগণের কাছে যান, জনগণের সুখ দুঃখ নিয়ে আলাপ আলোচনা করুন, আপনারা চাঁদাবাজি পরিহার করবেন না। এবং উনি বলেছেন এই পর্যন্ত প্রায় 7,000 লোককে, দুষ্কৃতিকারীদের লোককে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমি মনে করি যারা বিএনপিকে মনে প্রাণে ভালোবাসেন তারা কখনো চাঁদাবাজি করতে পারেন না। কিছু দুষ্কৃতিকারী বিএনপির ঘাড়ে দোষ চাপানোর জন্য এই সব অপকর্ম করতেছে। এটা বিএনপির লোক না। বিএনপি চাঁদাবাজি বিশ্বাস করে না, বিএনপিকে মানুষকে ভালোবাসে। বিএনপি আরো পারলে নিজেদের পকেট থেকে গরিব মানুষকে দান করে। আপনারা দেখেছেন অন্যান্য দলের নেতাদের সাথে বিএনপির নেতার পার্থক্য। আমাদের নেতা যারা বিভিন্ন লোক যারা ক্যান্সারে অসুস্থ হয়ে পড়েছেন, যারা হাসপাতালে কাতরাচ্ছে, চিকিৎসা পাচ্ছেন না, আমাদের কি মহান চরিত্রের লোক, তার দায়িত্বভার তারেক রহমান নিজে বহন করেছেন। সুতরাং আপনি চিন্তা করেন, আমরা তার আদর্শকে আমরা বিএনপির ভিতরে ছড়িয়ে দিতে চাই, জনগণের ভিতর ছড়িয়ে দিতে চাই। আর তার জন্য আপনারা যারা সাংবাদিক আছেন তাদের আমরা সহযোগিতা চাই। যেমনটি তিনি বলেছিলেন যে কোনো ব্যক্তির নয়, দলের জন্য কাজ করারই তৃণমূল নেতাকর্মীদের তিনি আহ্বান জানিয়েছেন। এই ছিল আমার কাছে এতটুকুই সর্বশেষ। কাজী আল আমিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।